ফেসবুকে লালন শাহের একটি গানের দুটি চরণ লিখে পোস্ট করার ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একজন যুবককে গ্রেফতারের প্রতিবাদে সিলেটের সারদা হল প্রাঙ্গণে লালন গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আছি লালনের সঙ্গে এমন প্রতিপাদ্য নিয়ে লালন গীতির মাধ্যমে তারা এই প্রতিবাদ করেন। সারদা হল প্রাঙ্গণে লালন শাহের গানের মাধ্যমে প্রতিবাদ জানান এখানে আসা ভক্ত ও দর্শক শ্রোতারা। একতারা ঢোল, তবলা ও দেশীয় বাদ্যযন্ত্রের মাধ্যমে দর্শককে উজ্জীবিত করে তোলেন বাউল শিল্পীরা। শনিবার সন্ধ্যার পর সিলেটের সারদা হল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে আরশিনগর। আয়োজক ও শ্রোতারা চান শাহজির বাণী ছড়িয়ে পড়ুক সবার কাছে। লালনের গান যারা বোঝে না তারা যেন তাকে নিয়ে সমালোচনা না করে। লালনের লেখা প্রায় ২৫০ বছরের উপরে, ১৭৪৭-৭৪ লালনের জন্ম হন। তো সেই থেকেই লালন রচনা করে গেছেন। মানবতাবাদী কবি হিসেবে আমরা তার দর্শনকেও লালন করি। তিনি জাতপাত, ধর্ম সবার উপরে উঠে মানুষকে সত্য বলে প্রমাণিত করেছেন এবং তার বিভিন্ন লেখায়, গানে আমরা পেয়েছি। লালনকে ধারণ করার মতো ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে তাকে নিয়ে সমালোচনা করবেন না। লালনের গান দেহতত্ত্বর গান, মাটির গান, মানুষের কথা বলেছেন, প্রকৃতির কথা বলেছেন, মানুষের অভ্যাস অনভ্যাস নিয়ে কথা বলেছেন। তার গানের মধ্য দিয়ে জগৎ সংসারকে তিনি তুলে এনেছেন। সেই গানকে নিয়ে যদি কেউ বিষাদগার করে, তার গানের কথাকে নিয়ে যদি কেউ অপমানজনক কথা বলে, সেটি একজন সংস্কৃতি কর্মী হিসেবে যেমন আমাদের হৃদয়ে লাগে, তেমনি যারা লালনকে ভালোবাসেন তাদের হৃদয়েও লাগে। আমরা দেখেছি সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যে লালনের একটা লাইন, গানের একটা লাইন যে তার ফেসবুক স্ট্যাটাসে লিখার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমার মতে হচ্ছে আমরা যদি লালনকে না বুঝি, লালনের কথা না বুঝি, যে জিনিসটা আমরা বুঝি না ওই জিনিসটা নিয়ে আমরা কথা বলা উচিত না। একটা শিক্ষিত এখন যে সমাজ বা এখন যে সময়, এই শিক্ষিত সময় আমরা জানি যে এখন বাংলাদেশ অনেকটা শিক্ষিত। এই শিক্ষিত হওয়ার পরেও যদি এইরকম অশিক্ষিতের মতো কাজকর্ম যদি তারা করে চলে, এটা আসলেই আমাদের জন্য দুঃখজনক। লালন সাইজির যে একটা গানের কথা, সেটা নিয়েই একজন ব্যক্তি ওনার অনুভূতিতে আঘাত লাগে, সেটার জন্য উনি এটা নিয়ে মামলা বা অনেক ধরনের, এটা আসলে প্রতিক্রিয়া না, এটা বলবো যে ওনার একটা বুঝার বা ওনার একটা জ্ঞানের যে স্বল্পতার পরিচয় উনি দিয়েছেন। সম্প্রতি শরীয়তপুরে লালনের গানের চরণ ফেসবুকে পোস্ট করায় তা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে গ্রেফতার করা হয় ওই যুবককে। পরবর্তীতে তিনি জামিন পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সেই ঘটনার প্রতিবাদে আছি লালনের সঙ্গে এই স্লোগানকে সামনে রেখে লালনের গানের এই আয়োজন। এই অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সব সময় লালন চর্চা করে থাকি। লালনের এই চর্চাকে একটা শ্রেণী সব সময় বাধা দেয়, লালনের গান এই সেই গ্রেফতার করে। কিন্তু কেন প্রত্যেক বছর লালনের উপর কেন হামলা হবে? লালন প্রেমীদের উপর হামলা কেন হবে? আমরা চাই সব সময় এই দেশে লালনের চর্চা হোক, সব সময় সংস্কৃতির চর্চা হোক, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক। লালনের একটা গানের মাত্র 2 লাইন ফেসবুকে দেওয়ার কারণে এদেশে যুবককে গ্রেফতার করা হয়। আমরা কি লালন ছেড়ে দেব? নিশ্চিতভাবে এটা প্রতিবাদী ঘটনা, প্রতিবাদী আয়োজন, এবং এই জন্য যারা এটা আয়োজন করেছে সেই তরুণদের প্রতি আমার শ্রদ্ধা। এবং আবারও প্রমাণিত হলো যে বাংলাদেশের তরুণরা সবসময়ই এই সব অন্যায়, অবিচার, অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আমাদেরকে পথ দেখায়। আজকে তারা আমাদেরকে পথ দেখালো। যে কাজটা আমরা করতে পারতাম আমরা করি নাই, সেই কাজটা তারাও করেছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সময়ের প্রয়োজনে এই কাজগুলো করা দরকার, তারা সেটাই করেছে। তাদেরকে স্যালুট। এবং আবারও প্রমাণ হলো যে অসাম্প্রদায়িক বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে এখনও সেই বোধটুকু আমাদের মধ্যে আছে, আমাদের তরুণদের মধ্যে আছে। আমাদের লালন, আমাদের আব্দুল করিম সবই আমাদের এবং এদেরকে ধারণ করেই আমাদের আজকের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ। কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় একটা বিষয় পরিষ্কার যে আসলে আমরা লালনকে এখনও ধারণ করতে পারিনি। যদি লালনের অসাম্প্রদায়িক চেতনা, এবং শুধু অসাম্প্রদায়িক চেতনা না, লালনের জীবনবোধ যদি আমরা ধারণ করতে পারতাম, আমরা যদি বুঝতে পারতাম, তাহলে এই বিষয়ের বা এই ঘটনার অবতারণা হতো না এখন।
লালন সারা জীবন মানবতার কথা বলেছেন, মানুষের জন্য গান গেয়েছেন, মানুষের কথা বলেছেন। তো আমরা সেই বিষয় থেকে কেন সরে যাচ্ছি? লালনের একটা গানের উদ্ধৃতি দিয়ে যদি আপনি বলেন যে এখানে ধর্মানুভূতির আঘাত হেনেছে এই কথাটি, এতদিন পরে যদি এটা বলেন, তাহলে আমি মনে করি যে আমাদের আসলে মানে আমাদের জীবনের যে চর্চা, আমরা যে যাপিত জীবনে যে আমরা চর্চা করছি, আমাদের বহমান জীবনধারা, এই জীবনধারার মূল ট্রেকেই বা মূল প্ল্যাটফর্মেই আমরা নেই আসলে, আমি মনে করি। তো আজকের এই আরশিনগরের যে আয়োজন, এই আয়োজনের তারা যে স্লোগানটা রেখেছে চমৎকার, আমি মনে করি যে লালনের সঙ্গে আছি। আসলেই আমরা লালনের সঙ্গে আছি। আর লালনের সঙ্গে থাকা মানে হচ্ছে মানুষের সাথে থাকা, মানবতার সাথে থাকা, মানব কল্যাণের সাথে থাকা, এটাই আমি মনে করি। আয়োজক ও সংস্কৃতি কর্মীরা বলেন, যারা এ ধরনের অপকর্মে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাবেন। গান, নাটক ও সংস্কৃতির মাধ্যমেই গণজাগরণ গড়ে তুলতে হবে। জুবায়ের আহমেদ, টুডিবিডি টিভি, সিলেট।